আজ দিনটা হচ্ছে 1 তারিখ আর এখন বাজে সকাল 10টা। তো আজকে সকাল 10টা থেকেই ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো। তো দেখো আজকে হচ্ছে 1 তারিখ আর এখন আমি সকালবেলা একটু রান্না বসিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে রবিবার আর আজকে একটু নতুন কিছু রান্না করছি। তো দেখো এটা হচ্ছে একটা ধরনের মাশরুম। তো এটা রিজু অনলাইনে কিনেছে। আমরা তো জেনারেলি বাটন মাশরুমটা খাই, কিন্তু এই মাশরুমটার নাম কি সেটাও আমার মনে পড়ছে না এই মুহূর্তে। তো রিজু দেখলো নতুন একটা মাশরুম এসছে, তো এটাই অর্ডার করেছে। আর এটা একটাই নেওয়া হয়েছে, যেহেতু নতুন ধরনের, কেমন খেতে হবে জানি না। তো ওটাকে বয়েল হতে বসিয়ে দিলাম। আর আজকে করব মাশরুম কষা আর তার সাথে নিমপাতা বেগুন দিয়ে ভাজা করে নেব। এই হচ্ছে আজকের লাঞ্চ। তো যেহেতু সানডে সকলেরই ছুটি, তো এই জন্য একটু বেলা করেই আজকে ব্লগ স্টার্ট করেছি আর বেলা করেই রান্নাবান্না শুরু করলাম। তো এখন নিম পাতাগুলো বেছে নিচ্ছি আর নিম বেগুন দিয়ে ভাজা হবে একদিকে, আর তার সাথে অন্যদিকে মাশরুমটা বসিয়ে দেবো। তো দেখো আগামীকাল কিন্তু আমাদের বেড়াতে যাওয়া রয়েছে, তো এর জন্য আজকে একটু তাড়াহুড়োর মধ্যেই সমস্ত ব্লগগুলো শ্যুট করা হচ্ছে। এই জন্য সারাদিনের ব্লগ নিতে পারিনি, অল্প অল্প শ্যুট করেছি। আর দেখো মাশরুমটা কিন্তু এর মধ্যেই বয়েল করে ফেলেছি। আর এখন এইভাবে হাত দিয়ে দিয়ে ছোটো ছোটো করে ছিঁড়ে নিতে হবে, কারণ মাশরুমটা অনেক বড় বড় সাইজ। আর মাশরুমটা কীরকম লাগছে একটা দেখো, প্রথম প্রথম খাচ্ছি তো আসলে। আর এই যে এখন কষাটাও বসিয়ে দিয়েছি, মানে মশলাটা আলুটা ভালো করে কষিয়ে নিই, এখন মাশরুমটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এটাকে একদম শুকনো শুকনো মাখাই রাখবো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্না কমপ্লিট আর এখন বাজে তোমার এই দুপুর 12:30 1টার কাছাকাছি হবে। সৌম্যকে একটু টেস্ট করালাম, ও বললো খুব ভালো হয়েছে। আর এখন হচ্ছে বিকেল 5টা 5:30টার মতো। তো দুপুরবেলা তো স্নান খাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপর বিকেলবেলা গিয়েছিলাম পার্লারে তোমার এই 5টা নাগাদ। আর এখন বাজে তোমার এই কটা 6টার কাছাকাছি হবে। তো এখন পার্লার থেকে বাড়ি চলে এসেছি। আর সৌম্য ওর বাবার সাথে বেরিয়েছিল, ও বাড়ি চলে এসেছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7:30। তো আমি পার্লারে গেছিলাম বিকেল 5টায়, তো পার্লার থেকে চলে এসেছি। আর এখন চা খাওয়া হয়ে গেছে। আর সৌম্যকে এখন দুধ বিস্কিট দিলাম। সৌম্য এখন দুধ বিস্কিট খাচ্ছে। আর আমি এদিকে জামা কাপড়গুলো গোছাবো, কালকে বেরোবো সকাল 8টায়। তো কালকের জন্য স্যুটকেস গোছাবো। তো চলো কাজগুলো করি, তোমরা সঙ্গে থাকো। আর এখন সন্ধ্যাবেলায় যে কাজ রোজের থাকে সেগুলোই করে নিচ্ছি, যেমন ডেলি কাঁচা জামাকাপড়গুলো ভাঁজ করা। আর আজকে অনেকগুলো জামাকাপড় জমে গেছে। আসলে বেড়াতে যাব বলে সব জামাকাপড়গুলো একসাথে কেচে নিয়েছিলাম। তো এর মধ্যে কয়েকটা নিয়ে যাব আর কয়েকটা তোমার ওয়ার্ড্রোবে গুছিয়ে রাখার জন্য। তো সবগুলো এখন ভাঁজ করে নিচ্ছি বসে বসে। আর ওইদিকে কিন্তু সৌম্যর খাওয়া হয়ে গেছে, ও টিভি দেখছে। তো এরপর রাতে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। এরপর আবার পরের দিনের সকাল থেকে স্টার্ট করছি। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে দেখো সকাল 6:30। আর আমি কিন্তু এখন উপরে চলে এসেছি। দেখো আজকে হচ্ছে 2 তারিখ আর আজকে এখনই আমরা বেরোবো সকালবেলা 8টার সময় বেরোবো, 10টা 15 নাগাদ ট্রেন। তো দেখো এদিকে ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি। আমার লাগেজ সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, গতকাল রাতে সব করেছি। এখন একটু চা বসিয়েছি, চা খাবো, তারপরে ভাত বসাবো। ভাতটা আমরা এখান থেকে খেয়েই যাব আর ট্রেনে হালকা কিছু খাবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন। দেখো এখানে সুটকেস গোছানো কমপ্লিট। আর ওই সামনে যে সাদা রঙের প্যাকেটটা আছে ওর মধ্যে আমার নিজের স্কিন কেয়ার সাজের জিনিস এইসব টুকটাক প্রোডাক্ট আছে। এই যে সব এর মধ্যে সব আমার সব কিছু আছে, বিস্কিট কেক এইসব আনা রয়েছে। এগুলোও নিয়ে যাব। কাল পরশু 2 দিন গাছে জল দেওয়া হবে না, ওই জন্য গাছে জলটা দিয়ে যাব। তো চলো। আর দেখো আজকে কিন্তু আমার টগর গাছে 2টো টগর ফুল ফুটেছে, তো একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমি যেহেতু বেশি সার দিয়ে দিয়েছিলাম, তো গোলাপ গাছটার অবস্থাও খারাপ হয়ে গিয়েছিল। তো ওটা এখন আবার একটু একটু করে রিকভারি করছে, এখন দেখছি আবার নতুন কচি পাতা বেরিয়েছে। তো চলো আজকে আর বসার বা অন্য কোনো ভ্লগ শ্যুট করার খুব একটা সময় নেই সকাল থেকে। তো আজকে প্রচণ্ড চাপ। এখন তোমার এই সকাল 7টার মতন বাজে আর এখন আমি বাসি ঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি, যেহেতু আজকে একদম 8টা 8:30 নাগাদই বেরোবো। কাজের দিদি তো অত সকালে আসতে পারবে না, তো ওই জন্য বাসি কাজ বলতে ঘরটার মোছা কিছু হবে না। তো সকালবেলা আমি একবার করে ঘরটাকে ঝাঁট দিয়ে নিলাম। আর এদিকে বসালাম ভাত আর আলু সেদ্ধ। তো আজকে আলু সেদ্ধ ঘি ভাত দিয়ে আমরা এখন সবাই লাঞ্চটা একবারে করেই যাব। তো দেখো এখন 8টা বাজে, আমার স্নান হয়ে গেছে, সৌম্য ঘুম থেকে উঠলো এখন। আর এদিকে দেখো আমরা তো ভাত আর আলু সেদ্ধ ঘি দিয়ে খেয়ে যাব। আর এদিকে দেখো একটু বার্গারের ব্যবস্থা করে নিয়ে যাচ্ছি। তো বার্গারের এই প্যাটিসগুলো এনেছিলাম ট্রেনে নিয়ে যাব বলে, আর তার সাথে বার্গারের ব্রেডও আনা রয়েছে। তো এই প্যাটিসগুলো ভেজে এখন বার্গারগুলো রেডি করে নিয়েছি। আর এখন বাজে বন্ধুরা 9:30 10:30। এখন কিন্তু আমরা ওলায় করে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। আর বার্গারগুলো খাবো হচ্ছে ট্রেনে, তো ওই জন্য বার্গারগুলো রেডি করে প্যাকিং করে নিয়ে চলে এসেছি। তো চলো স্টেশনে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে।
আসলে আমাদের ট্রেন ছিল তোমার ওই 10টা 15 কাছাকাছি, তো ট্রেনটা যেটাতে আমরা যাবো আর কি সেটা একটু লেট হয়েছে, তো ওই জন্য আর একটু দেরি করে বেরোলাম বাড়ি থেকে। আর এখন দেখো আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি। আর এখন তোমার কটা বাজবে, এই মোটামুটি এই 11টা সাড়ে 11টার কাছাকাছি হবে। তো ট্রেন ছেড়ে দিয়েছে। এখান থেকে দেওঘর যা সিটি স্টেশন যেতে তোমার মোটামুটি 5 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো এইমাত্র পৌঁছালাম ঠাকুরবাড়িতে। তো ঠাকুরবাড়ির ঘর এখানে পেয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তো দেখো বন্ধুরা, এখানেই ঠাকুরবাড়িতে সামনেই একদম ঠাকুর বাংলোর সামনেই একদম একটা ঘর পেয়েছি। তো এখানে 4তলায় ঘরটা পেয়েছি, একদম উপরে অনেকটা হাঁটতে হবে। তো চলো এখন একটু রেস্ট করছি, এরপরে কিন্তু রুমে যাব। এখন কিন্তু তোমার বাজে বিকেল 5টার কাছাকাছি। আর এখন বন্ধুরা রুমে চলে এসেছি, এখন রেডি হয়ে নিয়েছি, যাব প্রার্থনায়। তো সৌম্য আর ওর বাবা একটু আগেই বেরিয়ে গেছে, আর আমি একটু রেডি হচ্ছিলাম, তো আমার সাথে রিজু থেকে গেছে। তো প্রার্থনা করে কিন্তু আমরা ডিনার করতে চলে এসেছি এখানকার একটা বড় রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা কিন্তু এখানে নতুন হয়েছে, এই 2-3 বছর হলো। খাবার কিন্তু দারুণ, তোমরা যদি দেওঘরে কখনো যাও তো রেস্টুরেন্টটা ট্রাই করতে পারো। রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু খুব ভালো খাবার দাবারের কোয়ালিটি। আর আমরা এখানে নিয়ে নিয়েছিলাম 3জনে 3টে চাউমিন, আর ওর বাবা বললো পনির বাটার মশলা আর রুটি খাবে, তো সেটাই খেয়েছে। আর আজকের দিনটা ছিল 3 তারিখ, মানে আজকে হচ্ছে শুভ দোল পূর্ণিমা। তো দেখো দোল পূর্ণিমার দিন কিন্তু সকাল সকাল উঠে একদম ফ্রেশভাবে রেডি হয়ে নিয়েছি, আর পরে নিয়েছি আমার পছন্দের নতুন শাড়ি। এই শাড়িটা কিন্তু আমি নতুন কিনেছি, এইবার দোল পূর্ণিমা উপলক্ষেই কিনেছি, আর ঠাকুরবাড়িতে আসবো সেই জন্য কিনেছি। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই দোলের অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো আমি আর সৌম্য আমরা সকালবেলা প্রার্থনায় গেছিলাম ঠাকুরবাড়িতে এখানে। তো এখন বাজে সকাল 7টা। তো এখন বাড়ি চলে এসেছি, আর এখন একটু ফ্রেশ হবো, রেডি হব আবার। রিজু তো ঘুমাচ্ছে, ওকে ডাকতে এসেছি, ওকে ডেকে নিয়ে আবার সবাই মিলে বেরোবো। আর দেখো এই শাড়িটা নতুন কিনেছি, এবার দোল উপলক্ষেই কিনেছি, কেমন হয়েছে জানিও। থাকো, আবার পরে ফিরে আসছি। এখন বাজে সকাল এই 10টা 10:30টার মতন হবে। তো এখানে ঠাকুর বাংলোয় ঠাকুর আর বড় মার এখানে দোলমঞ্চ তৈরি করা হয়েছে। তো প্রথমে ঠাকুর বড় মাকে পায়ে আবির দিয়ে প্রণাম করা হলো, তারপর কিন্তু আমরা নিজেদের মধ্যে সবাই একটু আবির খেলা খেলে নিচ্ছি। এমনিতে কিন্তু আমরা বাড়িতে থাকলে দোলের রং বা আবির কোনোটাই খেলি না। তো ঠাকুর বাড়িতে এসছি, এখানে ঠাকুর বড় মাকে প্রণাম করলাম, তারপরে কিন্তু এখন একটু আবির খেলা চলছে সবার মধ্যে। আর দেখো এরপরে একটুখানি আচার্য ভবনের দিকে যাচ্ছি, আচার্যদেবকে প্রণাম করব। তো এইটা হচ্ছে আচার্য ভবনের গেট, এখান দিয়ে ঢুকে যাচ্ছে। এইখানটা এত সুন্দর সাজিয়েছে যে কী বলবো। এইবার কিন্তু দোল পূর্ণিমায় দেওঘরে এসে খুব ভালো লাগলো। অন্যান্যবারও ঠাকুরবাড়িতে আসি, কিন্তু দোল উৎসবে কোনোদিনও আসিনি। তো এখানে রং বা আবির কীরকম খেলা হয় সেটা কিন্তু আমরা জানতাম না। তো খুব সুন্দর লাগছে, এত সুন্দর করে সাজিয়েছে। তো এখানে অনেকক্ষণ ছিলাম, এই তোমার 12টা সাড়ে 12টা অবধি ছিলাম। আর এখানে কিন্তু এখানে মোটামুটি 11টার মধ্যে আবির খেলা শেষ হয়ে গিয়েছিল, তারপর কিন্তু সৎসঙ্গ শুরু হয়েছিল। আর এখন দেখো বেশ সন্ধে হয়ে গেছে, এখন কিন্তু আমরা আবার যাওয়ার তোড়জোড় করছি, মানে আজকে রাতেই আমাদের ট্রেন। তো এখন একটু ডিনার নেব, মানে ডিনারটা প্যাক করে নেব, এর জন্য এখানে বসে আছি, একটা মানে ধাবা টাইপের বলতে পারো এটাকে। এখান থেকে আলুর পরোটার অর্ডার দেওয়া হয়েছে, তো এখানে আলুর পরোটা কিনলাম, তারপর কিন্তু ট্রেনে করে উঠে একদম কিন্তু বাড়ি। আর আজ হচ্ছে 4 তারিখ সকাল। তো আজকে তোমাদের আমি 1 2 3 4 4 দিনের ব্লগ একসাথে দিচ্ছি, আমার নিজের এডিট করতে গিয়েও হাসি পাচ্ছে। তো কিছু করার নেই, ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম 3 4 দিনের, তো টোটাল জার্নিটা তোমাদের সাথে শেয়ার করার ছিল, যাওয়া থেকে ফেরা পর্যন্ত। তো এখন দেখো 4 তারিখে সকালে কিন্তু বাড়ি চলে এসেছি। এখন কটা বাজে, এখন এই 9টা সাড়ে 9টার কাছাকাছি মোটামুটি বাজবে। আমরা বাড়ি ফিরেছি 8টা সাড়ে 8টা নাগাদ। আর এসে তো রাজ্যের হাজার একটা কাজ, বাড়িতে ফিরে তো জানো একদিনের জন্য না থাকলেও মনে হবে যেন বাড়িটা কত নোংরা অগোছালো হয়ে রয়েছে। তো যাই হোক, এখন এসে জামা কাপড়গুলো সব যেগুলো পরেছিল সেগুলো সব সুটকেস থেকে আর কি বার করেছিলাম, যেগুলো তোমার ইউজ হয়নি আর কি ওখানে গিয়ে। তো সেইগুলো আলাদা করে রেখে দিলাম, কেননা নোংরা জামা কাপড়গুলো তো কাচবো, আর পরিষ্কার যেগুলো ইউজ হয়নি সেগুলো আর কাচবো না। তো এখন বিছনাটাও একটু ছেড়ে নিচ্ছি, আর সৌম্য কিন্তু এখন ঘুমাচ্ছে। সকালবেলা যখন নিচে ঘুমাচ্ছিল তখন ওকে নিচ থেকে ওপরে টেনে তুললাম, তো একটু খাওয়ানোর জন্য। তো একটু কেক খেলো, আর দুধটা গরম করতে করতে আবার ঘুমিয়ে পড়েছে। এত ঘুম পাচ্ছে এখন, ও ঘুমিয়েই যাচ্ছে। তো যাই হোক, এখন একটু ঘুমিয়ে নিক। আর আমি কিন্তু সকালবেলা এখন আবার সেই বাসি ঘর ঝাড় দেওয়া পরিষ্কার করার কাজটা করে নিচ্ছি। কাজের দিদি আজ থেকে আসবে, কিন্তু ও বেলাতেই আসবে। তো সকাল এসে ঘর তো নোংরা থাকলে একদম ভালো লাগে না। তো এই ঘরটা ঝাড় দিয়ে রাখছি, ও এসে বেলায় আবার মুছে নেবে।
আর এগুলো হচ্ছে তোমার নোংরা জামা কাপড়, এগুলো সুটকেস থেকে বার করেছি, এগুলো সব কাচতে নিয়ে যাচ্ছি এখন। দেখো আজ হচ্ছে 4 তারিখ, আর আজকে আমরা ফিরলাম সকালবেলা এই 8টা সাড়ে 8টা নাগাদ ফিরেছি। তো কাল রাতে ট্রেন ছিল, তো কাল রাতে ট্রেনটা একটু লেটও ছিল, 12:30 পৌনে 1টার সময় কালকে ট্রেনে উঠলাম। তো উঠেই ঘুমিয়ে পড়েছি, আর নামলাম ওখানে তোমার শিয়ালদা স্টেশনে 7:30টার সময়। তারপরে ট্যাক্সি করে বাড়ি ফিরলাম, আর এসে তো সেই ঘরের কাজে লেগে পড়েছি। তো জানোই তোমরা যে বাইরে থেকে এলে ঘর দোর কত নোংরা থাকে। তো কাজে দিদি আসবে, বেলা করে আসবে, ও যেমন আসে। তো তার আগে ঘরটরগুলো একটু ঝাড় দিয়ে নিলাম, অনেক কাঁচা জমে ছিল, বাইরে থেকে এলে তো প্রচুর কাঁচাও থাকে। তো সেই সমস্ত কাঁচাগুলো কাচতে বসালাম, গাছগুলোয় জল দিলাম। গাছগুলো একদম শুকিয়ে গেছিলো, 2 দিন জল না পেয়ে শুকিয়ে গেছিলো, গাছে জল দিলাম। আর এখন বাজে 10:30। সৌমকে একটু কেক খাওয়ালাম, আর দুধটাও জাল দিয়েছি, ও খাবে, কিন্তু এখন ঘুমাচ্ছে। আসলে ট্রেন জার্নি করেছে, কালকে সারারাত্রি ঘুমিয়েছে ট্রেনে, কিন্তু বাড়ির মতন তো আর ঘুম হয় না। তো আমি আর এসে শুইনি, কারণ এখন ঘুমালে কিন্তু সব রুটিন উল্টোপাল্টা হয়ে যাবে। যদিও রান্না নেই, রান্না আজকে আমি একটু কিনে নেব। আজকে আমাদের যে নিরামিষ রান্না করে দেয় ওই মাসিমাকে বলেছি আজকে হোম ডেলিভারি খাবার দিয়ে যাবে। তো রান্না বান্নার চাপ নেই, শুধু ভাতটা বসাবো, আর তোমার তরকারিগুলো উনি দিয়ে যাবে। আর এদিকে ঘর ঝাড় দেওয়া, তারপরে তোমার জামা কাপড় কাচা, তারপরে এটা সেটা গোছানো, প্রচুর কাজ থাকে বাইরে থেকে এলে দেখবে। তো সেগুলোই সব টুকটাক করে করছি। আর আর রিজু এখনও নিচে ঘুমাচ্ছে, ওকেও ডাকলাম, ও খায়নি কিছু। তো চলো ওরা সব উঠুক ওপরে, এক এক করে খেতে দিই। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনের কাজ। মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে পড়ি এখন আমি। 10:30 বাজে। রান্নাবান্নার চাপ আমি ইচ্ছা করে রাখিনি, কারণ ট্রেন জার্নি করে এসে আর রান্না করতে ভালো লাগবে না। তো রান্না নেই তো তাতে কি হয়েছে, রাজ্যের কাজ তো পড়ে রয়েছে। এই যে জামাকাপড়গুলো এখন কাচা হচ্ছে, ওগুলো মেলবো। গাছে জল দিলাম, ওপরের এই ডাইনিং রুমটা ঝাঁট দিয়েছি, পরিষ্কার করেছি। তো দোতলা কিন্তু আরও এখন প্রচণ্ড নোংরা হয়ে আছে, দোতলা কিন্তু এখন নোংরা হয়ে আছে। দোতলা এখন গিয়ে ঝাড় দেবো, বিছনাগুলো ঝাড়বো, পরিষ্কার করবো, রিজুর ঘর পরিষ্কার করব। বিশাল ঘুম পাচ্ছে আমার। আর এদিকে সোমও কিন্তু এখন ঘুমিয়ে নিচ্ছে, দুপুরবেলা কিন্তু আমাকে আর ঘুমোতে দেবে না। ওকে ডেকে নিয়ে এলাম, নিচে ঘুমিয়েছিল, ওর বাবাকে বললাম ওকে ডেকে দাও, তাহলে ও দুপুরবেলা একটু ঘুমোবে আর আমরাও ঘুমোতে পারবো। ওপরে নিয়ে এলো কোনো রকমভাবে, এখানে এসে সোফাতে আবার ঘুমোচ্ছে। পাউরুটি নিয়ে এসেছি, বাটার টোস্ট করে দেবো ওদের সবাইকে। দেখো কথা বলতে পারছি না, এত ঘুম পাচ্ছে আমার। আর এই সকালবেলা জামা কাপড়গুলো কেচেছিলাম, কয়েকটা মেলে দিলাম, আর কয়েকটা রেখে দিয়েছি, কাজে দিদি এসে মেলবে। আর এখন ঘরে চলে এসেছি, আর চালটাও ভিজিয়ে রেখেছি, ভাতটা একটু পরে বসাবো, আধ ঘন্টা 1 ঘন্টা পরে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আর বেশি বড় করছি না। এখন ভাত বসাবো, আর রান্নাটাও এখনই দিয়ে যাবে মাসিমা। তো রান্না টান্না চলে এলে তারপর স্নান খাওয়া করে একদম টানা একটা ঘুম দেবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে নতুন আবার একটি ব্লগে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা, আবার দেখা হবে পরের ব্লগে।